ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলছেন তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিসগুলোকে হালাল করেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করেন। পবিত্র জিনিসগুলোকে শরীয়ত কি করেছে? হালাল করেছে। আর অপবিত্র জিনিসগুলোকে কি করেছেন? হারাম করেছেন। সুদ হারাম না হালাল? আল্লাহর ভাষা ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা 275 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ সুদকে হারাম করেছেন। এবার দ্বিতীয় উত্তর দেন, সুদ পবিত্র না অপবিত্র? অপবিত্র জিনিস গায়ে লেগে থাকলে সালাত কবুল হয় না হয় না? আপনি জানেন তো এটা, আপনি তো জানেন, তাহলে আপনি ইবাদত করেন কেন? আপনি সালাত পড়েন, 1 বছর আপনার ত্রুটি সারতে পারলেন না, 1 বছর, 6 মাস, 1.5 বছর, 3 বছর, 5 বছর যাবত সুদও খাচ্ছেন, সালাতও পড়ছেন, এখন আপনার ঈমান নাই যে সালাত কবুল হচ্ছে না, আমার এই সালাত কোনো কাজে লাগছে না? আপনি বুঝলেন না কেন? আপনি বুঝছেন না কেন? সুদ খাওয়া যাবে না। এখানে উদাহরণ দিয়ে দিই, আপনার মধ্যে সুদটা ঢুকছে। ওই যে দোকানটা করেছেন আপনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে, লোন নিয়ে করেছেন আপনি, তাহলে বাড়িটা করেছেন 5 তলা, ব্যাংক থেকে লোন নিয়ে, আপনাদের পদ্ধতি কবুল হবে না। আপনি সুদ দেন যে ব্যাংকে, ভিক্ষা করে খান, কলা বিক্রি করে খান, বাদাম বিক্রি করে খান, অক্ষম হলে চৌরাস্তায় বসে যান, ভাঙ্গা থালি নিয়ে মানুষ যা দিবে ওইটা হালাল, ওইটা নিয়ে খান। আপনি খবরদার সুদ খাবেন না। 2, ওই যে কট বন্ধক নিছেন না আপনি, জমি বন্ধক নিছেন না আপনি, মানে জমি বন্ধক নেওয়া আপনার এগ্রিমেন্ট। হ্যাঁ, আপনাকে আমি টাকা দিলাম আর জমি নিলাম, টাকা যতদিন ফেরত না দিতে পারবেন ততদিন খাবেন আপনি জমি, টাকা যতদিন ফেরত না দিবেন ততদিন আমি জমি খাবো। এটা হলো টাটকা হারাম, টাটকা হারাম। এটা এই ব্যবসা চলবে না। চলবে কোনটা? 2347 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী, ওইটা আগে চালু ছিল। লিজ 5 বছরের চুক্তিতে নিয়েছেন, 5 বছরের চুক্তি, 5 বছরের শেষ, জমি ফেরত পেলাম, টাকা ফেরত নাই, এইটা আগে ছিল। ওইটা যে ঢক ঢক করে খাওয়া যায় না, হারাম, ওই জন্য বাদ চলে গেছে, এগ্রিমেন্ট শুরু হয়েছে। লিজ নেওয়া জায়েজ, কট বন্ধক হারাম। যদি কোনো আলেম ফতোয়া দেয়, ওই আলেমের সাথে আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মরা পর্যন্ত শরীয়তের চ্যালেঞ্জ থাকলো, এই হুজুর শরীয়ত বুঝেনি। আর একটা জিনিস বলেনি, ওই যে আম বাগান যে আপনি 5 বছরের 10 বছরের চুক্তিতে বিক্রি করে দিয়েছেন, এই ব্যবসা হারাম। কোন ফলের গাছ বছর চুক্তিতে বিক্রি করা যাবে না। ফল যতক্ষণ ডাকর পুষ্ট না হবে ততক্ষণ বিক্রি করা যাবে না। 3994 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমের কিতাবুল বুয়ুর মধ্যে আসছে, আল্লাহ রাসূল 10 বছর, 5 বছর, 2 বছরের চুক্তিতে ফলের বাগান বিক্রি নিষেধ করেছেন, ওটা চলবে না। হাজী সাহেব আনন্দে বলছে যে বাবা হজে যাচ্ছে, দোয়া করো। বললাম যে এত তাড়াতাড়ি হজে যাচ্ছেন মানে? বাগান যাচ্ছিল 10 বছরের চুক্তিতে দিয়ে দিয়েছি। আমি বললাম চাচা, হজ বাগানে আছে, বিমানবন্দরেও যাবে না, এই হজ বিমানবন্দরে যাবে না, কারণ এ টাকা হারাম, এই ব্যবসা চলবে না। আশ্চর্য, এভাবে চলে না। আপনি ইবাদত করলেই হবে। একদিকে এমনিতে হাজী সাহেব শুরু করবে বাড়ি থেকে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও বাড়ি থেকে পড়ছে আর বলছে আমি হাজির, আল্লাহ আমি হাজির। বেকুব বাড়িতে আছে, হাজির কখন হলো আল্লাহর কাছে? হাজির হবে মিকাতে গিয়ে, তাই না? মিকাতে নেই, বিমানবন্দরে গিয়ে ওই বড় বড় পাগড়িওয়ালা লোকেরা পড়াচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে জোরে ধরে ধরে পড়াচ্ছে। আমি বলছি যে এখানে তাকবীর পড়াচ্ছে কেন, তালবিয়া পড়াচ্ছেন কেন? কেন পড়ানো যাবে না? যে না, এখানে না মিকাতে যা পড়তে হবে না, বিমানবন্দরে কেন, বাড়ি থেকে পড়লেও হবে। ধমক একটা দিয়ে দিল। দেখেন
আপনি হজ করতে যাচ্ছেন, আপনি হজ করতে, একে তো ওইগুলো তো আছেই, ওইগুলো তো আছেই, মূল জিনিস যে অর্থ ওইটাই কি অবৈধ, ওইটাই অবৈধ। এখানে একটা ছোট্ট কথা বলে নি, দুঃখের বিষয় আপনি হজে গিয়ে দেখবেন এহরাম পরে 2 রাকাত সালাত আদায় করবে, দলিল নেই। ওই বেদাত দিয়েই হজটা শুরু, বেদাত দিয়েই হজ শুরু। আরাফার মাঠে গিয়ে 2 রাকাত 2 করে 4 রাকাত জোহরে আসর সালাত পড়তে হবে। বাংলাদেশের সব হাজি সুন্নাতকে কুরবানি করে, ওখানে গিয়ে জোহরও 4 রাকাত পড়ে, আসরও 4 রাকাত পড়ে, সাথে আবার সুন্নাতও পড়ে। কসর আর করবে না, পুরো সফরটাই কসর করবে। জোহর এবং আসর, জোহর আসর একসাথে পড়বে 2 একামতে, 2 রাকাত করে। মাগরিব এশা জমা করে পড়বে একসঙ্গে, আগে 3 রাকাত মাগরিব পড়ে নেবে, আবার একামত দিয়ে 2 রাকাত এশা পড়বে। এটা হলো সুন্নাত। সুন্নাতকে 5 পয়সা দাম দেয় না, সুন্নাতকে 5 পয়সা দাম দেয় না, না হবে না। পুরো সালাতটাই পড়বে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষও যদি হজে যায়, তবুও তাকে সালাত কসর জমা করতেই হবে, করতেই হবে। কেউ হজের সুন্নাত মানে না, কেউ মানতে চায় না। আমরা অবশ্য আলহামদুলিল্লাহ, আপনারা চিনেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উস্তাদ, তিনি ছিলেন এক কাফেলায় 122 জন হাজি। ভাই আমিনুল ইসলাম, আমিন হজ কাফেলা সাথে নিয়ে গেছিলেন। উনি ভালো করে জানেন একটা জিনিস, আমরা এত চেষ্টা করছি শুদ্ধভাবে হজ করানোর, ইতিমধ্যেই কয়েকজন তানিমে চলে গেছে উমরা করার জন্য। এই দীর্ঘ 1.5 মাস একসঙ্গে থেকে কত বুঝ দিচ্ছি, এরপরে বুঝ মানেনি। নানির নামে এক উমরা করেছে, দাদির নামে এক উমরা করেছে, খালুর নামে এক উমরা করেছে, নানার নামে এক উমরা করেছে, দাদুর নামে এক উমরা করেছে, করে কয়টা হয়েছে? যে 21টা হয়েছে। বলেন এর হজ হবে? না, হজ হবে না। আপনাদের একটা অনুরোধ করি এখানে ছোট্ট কথায়, হজ করতে যাওয়ার আগে ভালো একজন আলেম খুঁজে নিন, সহি আকীদার একজন আলেম, একটা ভালো কাফেলা খুঁজুন। এটা হলো 1 নম্বর শর্ত। এটা অনুরোধ করে গেলাম আপনাকে। বলছিলাম যদি আপনার মধ্যে হারাম থেকে যায়, ওই কট বন্ধক ছাড়তে হবে, আপনাকে ওই কট বন্ধক ছাড়তে হবে। 2, আপনাকে ওই যে কি বললাম আর একটা কি, ওই যে ফলের বাগান। হ্যাঁ, একজন আলেম এখন বলতে পারেন কি জানেন, একজন আলেম এখন বলতে পারেন আপনাকে যে কেন চলবে না, যদি জমি লিজ নিয়ে 5 বছরের চুক্তিতে চলে, তাহলে গাছ কেন 5 বছরের চুক্তিতে বিক্রি করা যাবে না? এবার বুঝতে পেরেছেন? দেখেন উল্টাপাল্টা করে ফেলেছে ইতিমধ্যে। জমি যদি লিজ নেওয়া চলে 5 বছরের চুক্তিতে, ফলের বাগান কেন লিজ নেওয়া চলবে না? দেখছেন, এক কিয়াস করে দিছে, একটা কিয়াস করে দিছে। অথচ উনি জানেন না যে ফলের বাগানের ক্ষেত্রে এক নিয়ম, জমির ক্ষেত্রে এক নিয়ম, এই অস্থাবর বস্তু, এই বস্তুর ক্ষেত্রে এক নিয়ম, গরু ছাগলের ক্ষেত্রে আর এক নিয়ম। তোকে একটা গরু দিলাম, পুষে বড় কর, 20,000 টাকা দাম, বিক্রি হলো 70,000 টাকা, কত থাকলো তাহলে? 50, দুজনে ভাগ করে নেব, এটা জায়েজ। এটা গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে। আবার এটা কি জানেন, আমি গাজীপুরে আসছি, টাকা পয়সা সব হারায় গেছে, আমি বলছি যে ঠিক আছে আপনি মোবাইলটা রাখেন, ব্যবহার করেন, আমাকে 10,000 টাকা দেন, আমি যেদিন টাকা আপনাকে ফেরত দেব মোবাইলটা আমাকে ফেরত দিন। এই দেখেন, এই ক্ষেত্রে জায়েজ। এইটা যদি আপনি জমির ক্ষেত্রে মারেন হবে কি না? এক একটার ক্ষেত্রে এক একটা নিয়ম। এটাই না বুঝার কারণে এক শ্রেণীর আলেম সবগুলো খিচুড়ি পাকাইছে, সবগুলো খিচুড়ি পাকাইছে।